হ্যালো বন্ধুরা, আমি পূজা শ্রীকান্ত চ্যানেলের আমি পূজা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। ছোটদেরকে বুক ভরা ভালোবাসা, বড়দেরকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটা আজকে স্টার্ট করছি। তো দেখো এখানে ইত্তু পুজো হচ্ছে। ঘটিতে একটা মূলো আছে, তারপরে শাক আছে, মূলোর শাক আছে, তারপরে ধান আছে, তারপরে এই দেখো দিদা চাল এনে দিল, চাল আলু, তারপরে ফল মিষ্টি ফুল জল শাক সবই এনেছে। পুজোর যা যা লাগে সব এনে দিয়েছে দিদা। আর এই ভিডিওটা আমি ভেবেছিলাম সামনে থেকে করব, যাতে ঠাকুরের পুজোগুলাও যেন শুনতে পাওয়া যায়, কিন্তু সেই কপাল হয়ে ওঠেনি গো আমার। কারণ কখন থেকে বলছি পুজোটা ভিডিও করব, তো ঠাকুরমশাই এত আসতে দেরি করে দিয়েছে কি বলবো। নিয়ে আমার কটা শর্ট ভিডিও ছিল, তার জন্যই উপরে চলে গেছিলাম। এটা আমি 3তলা ছাদে করেছিলাম ভিডিওটা। আর দিদা 3বার সন্ধ্যা আলোটা ধরাইলো আর 3বার নিভিয়ে গেল। এত হাওয়া দিচ্ছে সেদিনটা, খুবই হাওয়া দিচ্ছে, তার জন্য শো করে ভিডিওতে আওয়াজ হয়ে গেছে বলেই আমি মুখে ভয়েসটা দিচ্ছি, তার জন্য আমি ভয়েসটা দিচ্ছি। তো দেখো এখানে দিদা কি সুন্দর করে জ্বালিয়ে নিচ্ছে প্রদীপটা, ধূপকাঠিগুলো। আর এটাকে ইত্তু পুজো বলে। আর ইত্তু পুজোর দিনে খিচুড়ি খেতে হয়, ভাজা মানে সবজি টক এগুলো খেতে হয়, পিঠে খেতে হয়। তো আমি সেদিনটা পিঠেও করিনি গো, আর খিচুড়িও করিনি গো। আর তারপরের দিনে পিঠেও করেছিলাম, তারপরে সব করেছিলাম তারপরের দিনে। কারণ যেদিনটা পিঠে হয় বা পুজো হয় সেদিনটা আমি পিঠে করতেই ভুলে যাই, মানে আমি সেদিনটা জানি না যে পিঠে করে খেতে হয়। দেখো এখানে কত সুন্দর দিদা পুজোর সব জোগাড় করে দিয়েছে। আর ওই আলপনাগুলো দেখতে পাচ্ছে, সুন্দর সুন্দর আলপনাগুলো, ওইগুলোও দিদা দিয়েছে। দেখো কত সুন্দর, তোমরা পুজোটা দেখো। দেখো এখানে দিদা পুজো প্রণাম করে লিছে, খানিক ঠাকুরকে নমস্কার করে লিছে। তোমরাও করে লিও, তোমাদেরও মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর এইখানে আমি একটা কথা বলে রাখি, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। আর তোমরা আমার এইভাবে পাশে থাকো, তাহলে আমি এগিয়ে যেতে পারবো আরও। দেখো আর এই যে আওয়াজটা উঠছে, এটা আমি খাবার করছিলাম বলেই আওয়াজটা উঠছে। কেউ আবার ভেবো না যে মানে মিউট করেছি, তাও আবার এটা কেন আওয়াজটা হচ্ছে। তো খাবার করছিলাম বলে এটাই হয়েছে আওয়াজটা, এটা কোনো কিছুরই আওয়াজই নয়। দেখো বন্ধুরা, আমাকে অনেক সবাই ভালোবাসা দিয়েছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমাকে ভালোবেসে কমেন্ট করেছে ইউটিউবে, আমার ভিডিওগুলো দেখে যারা কমেন্ট করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও, যাতে আমি আরও উঁচুতে উঠতে পারি। দেখো সন্ধ্যাবেলাটা আবার নিভিয়ে গিয়েছে, আবার জ্বালাচ্ছে। তোমরা দেখো পুজোটা, তো এখানে পুরো পুজোটা আর তুলিনি, কারণ অনেক হাওয়া দিচ্ছিলো বলে। তো এখানে দেখো আমি পিঠে করছি, তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি। দেখো এখানে আবার তোমাদের দাদা ভাই তাকিয়ে আছে যে ভিডিওটা বন্ধ হয়ে গেল নাকি এরকম, কিন্তু ভিডিওটা স্ট্যান্ডে করছিলাম। দুটো স্ট্যান্ড কিনেছি, ওই স্ট্যান্ডটা রয়েছে বলে দুজনাকেই ভিডিওতে উঠছে না, যারা একজনা উঠে একজনা উঠে না। আমি আবার বলছি স্ক্রিনটাতে একবার হাত দাও, না লাইটটা বন্ধ হয়ে যাবে। আর তোমরা এরকম এই পিঠেগুলোকে কি বলো, মানে কি নাম দিয়ে চেনো সেটাই বলবে। আমরা তো চিকল পিঠে বলে, কেউ চিকুলি পিঠে বলে, কেউ তোয়া পিঠে বলে। তোমরা কি পিঠে বলো সেটা বলবে অবশ্যই। দেখো এখানে হাই করে দিল, আমি আবার হাতটা ধরে হাই করাইছি। দেখো কেমন সুন্দর হাসছে গো।
দেখো এইখানে হয়তো আমি কিছু বলছিলাম, যে পূজা শ্রীকান্ত চ্যানেলের দুজনাই আমরা দেখো ভিডিও করছি আবার খাবারও করছি, এটাই হয়তো আমি এখানে বলেছি। তো আমাদের গ্যাসটা দপদপ করছে। আর আমরা যেন এইভাবে হাসি খুশি থাকতে পারি সারা জীবন, তোমরা এই আশীর্বাদ করবে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, আমরা যেন এইভাবেই থাকতে পারি। আর এটা নতুন ফ্রাই প্যান তো, বলেই বলছিল যে আস্তে আস্তে করবে, দাগ লাগাবে না, এটাই বলছিল, অন্য কিছু বলেনি। তারপর আমরা কি গল্প করেছি তারপর আর মনে নাই। এই দেখো আমি আবার 2 হাতে করে লাচ্ছি। আমরা আবার দেখো হাসছি, মানে সেদিন অনেক গল্প করছিলাম আর কথা বলছিলাম, এবারে কি কথা বলেছি মনে পড়ছে না, তো বলতাম এক দুটো শেয়ার করতাম, কারণ তোমরা তো বলবে যে কি কথা বলছিলে, এত হাসছিলে কেন। মানে যারা কমেন্ট করে তারা তো কমেন্ট করে বলবেই, অবশ্যই আমি জানি সেটা। আর আমরা কিন্তু নিচেতে বসে রান্না করি না, আমরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করি। একটা ইয়ে আছে, স্ল্যাব আছে ওইখানটায়, কিন্তু গ্যাসটা নিচে নামালাম, পিঠে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবো না বলেই গ্যাসটা নামিয়েছিলাম, ওভেনটা। দেখো আমি একবার দেখিয়ে দিলাম কেমন হয়েছে বলবে। তো এবার আমি বললাম যে এবারে তুমি করো, আমি তো করলাম পিঠে, এবারে তুমি করে দেখিয়ে দাও সবাইকে, এটাই বলছিলাম। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের সেটা জানাবে কিন্তু, আর আমার ভিডিওটা পুরোপুরি দেখবে, কেউ স্কিপ করে দেখবে না, তাছাড়া ভালো লাগবে না, স্কিপ করে দেখো না, এটাই বললাম। আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো, কার কি নাম, এইগুলো সব কমেন্টে বলবে অবশ্যই। আর বন্ধুরা আমি স্ট্যান্ডটা কিনেছি বলে অনেক সবাই বলেছে যে স্ট্যান্ডটা কিনেছিস খুব ভালো করেছিস, কেউ বলেছে খুব ভালো হয়েছে, কেউ আবার বলেছে খুব সুন্দর, মানে নানান নানান ধরনের কমেন্ট করেছে। তোমরা যদি চাও তাহলে আমি একটা কুইনের ভিডিও নিয়ে আসবো, সেখানে কে কী কমেন্ট করে সেইগুলো বলবো, তোমরা যদি বলতে বললো তবেই। দেখো এখানে আবার ক্যামেরাটা ঠিক করে নিচ্ছে আর হাসছে, দেখো কেমন সুন্দর। আর আমি একবার করে গ্যাসটা কমাচ্ছি, একবার করে বাড়াচ্ছি, হ্যাঁ দেখো। আমি বলে দিয়েছিলাম যে এখানে কি কি আছে তুমি একটু বলে দেবে, তোমার কথাগুলো শুনতে চাই বন্ধুরা, এইটুকুই আমি বলেছিলাম। তারপর আমি আবার হাসছি, দেখো দেখো কত সুন্দর। আর আমরা দুজনা মিলে খাবার করি, আর দুজনা মিলেই সব কিছু করি। তো এখানে আবার কেউ ভেবো না যে বউ বসে আছে স্বামী রান্না করছে, এরকম আবার কেউ বলো না। আবার অন্য কেউ অন্য বলবে, কেউ আবার বলবে জামাই রান্না করছে বউটা আবার বসে রয়েছে, এরকম কেউ মন্তব্য করবে না, কারণ আমরা দুজনাই দুজনাকে হেল্প করি, এইটুকুই বলার। আমি এখানে বলছিলাম যে এরকম ফ্রাই প্যান একটি মা দিকেও দিতে হবে, এটাই বলছিলাম, মারাও একটা কিনবে, সেটাই গল্প করছিলাম। দেখো এখানে আবার নেল পালিশ দেখাচ্ছি, মানে যত রান্না করার সময় আর ভিডিও করার সময় যত গল্পগুলো আমার তখনই বেরোয়, তার এগুতে গল্প হয় না, কারণ সারাদিন থাকে না বাড়িতে, সেই কারণে। ও আবার বলছে না গোলাপি রঙেরটা ভালো লাগছে, এটাই বললো। দেখো এত বড় ভিডিও কি বলবো খুঁজে পাচ্ছি না বলে, যেগুলো গল্প করেছি যেগুলো মনে রয়েছে সেগুলোই কিন্তু আমি বলছি, তার একটা বাড়তিও কথা বলিনি বা মিথ্যেও কথা বলিনি, তোমরা দেখে নিতে পারবে, কম ভিডিওগুলো দেখবে।
আবার একজন বলেছে যে আমার ঘরটা খুব সুন্দর সাজানো আছে। এই দেখো বন্ধুরা, এইবারে তেল দিয়ে পিঠেটা তুলে পাল্টি করা হবে। ঠিক করে এই দেখো। তোমার কথা শুনতে চাই বন্ধুরা, তাহলে এইটাতে কি কি মিশিয়েছে একটু বলে দাও। এটাতে আছে বিরির ডাল বাটা আছে, চালের গুঁড়ো আছে, আর আদা আর কাঁচা লঙ্কা বাটা আর জিরে বাটা আর লবণ নিয়ে এটাকে গুলিয়েছো। এরকম গুলে একটা বাটার তৈরি করে দেওয়া হয়েছে। তারপরে এইভাবে চিলতে পিঠে তৈরি হচ্ছে। আর এখানে কি বেটে বললাম, আর এটাতে সরষের তেল আছে আর আলু গেঁথে পরে তেলটাকে দেওয়া হচ্ছে যাতে ভালোভাবে দেওয়া যায় তার জন্য। বাস। আর এদিকে লবণ আর সরষের তেল রাখাই আছে। আর এটা কি জন্য করে রেখেছো বললে দাও। আর এটা প্রথমে উঠিয়েছিলাম, এটা ভালোভাবে হয়নি। তারপরে এইও সব তৈরি হচ্ছে পিঠে। দেখো বন্ধুরা কিরকম ভাপ উঠছে, গরম গরম। আর এটা দেখি না, এই দেখো। আর আমি এই চ্যানেলের আমি শ্রীকান্ত, আর যিনি বানাইছে তিনি পূজা। মানে বলতে চাইলো পূজা শ্রীকান্ত চ্যানেলের ও শ্রীকান্ত, আমি পূজা। অতক্ষণ শ্রীকান্তের কথা শুনলে, আর এবারে আমার কথা শুনো। তোমাদের দাদা ভাইয়ের কথাগুলো তোমরা বলো যে কেন বলে না, তার জন্য আমি বলা করেছি। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, টাটা। আমরা পিঠে করি।